সিএএ খুবই খুশির খবর। গতকাল বা তার আগের দিন আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে প্রত্যেকের কিন্তু ইতিমধ্যে মেল আসছে সার্টিফিকেটের, বা যারা ইতিমধ্যে ভেরিফিকেশন করানোর ডাক পাননি তারাও কিন্তু ডাক পাচ্ছেন। তার প্রমাণ কিন্তু আজকে আমি আপনাদের দেব। আপনারা দেখতে পাচ্ছেন দুটো সার্টিফিকেট কিন্তু এখানে জারি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো সার্টিফিকেট আমি পেয়েছি এখান থেকে। দুজন কিন্তু মানে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে। ডেট যদি আমি দেখি, আমি আপনাদের জন্য স্ক্রিনশটও লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন ডেট যেটা ইস্যু করা হয়েছে এই সার্টিফিকেটটা, সেটা হচ্ছে 24/11/2025 2:54 এই যে মানে এটা সার্টিফিকেটটা সেটা কিন্তু ইস্যু করা হয়েছে। কোথা থেকে করা হয়েছে, ইস্যুইং অথরিটি, সমস্ত কিছু এখানে বলা রয়েছে। আপনারা কিন্তু এই কিউআর কোড রয়েছে সেখান থেকেও দেখতে পারেন। এই যে মানে ব্যাপারটা যেটা হচ্ছে মেলের মাধ্যমে আপনাদের আসতে ছিল যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, আপনার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারছেন, বা অনেকের কাছে মেল আসছিল যে আপনাকে এই দিন ভেরিফিকেশন করতে হবে, বা অনেকেই আবার ভেরিফিকেশন করার দিকে তাদের ডকুমেন্ট দেখাতে পারেননি ঠিকঠাক, আপনাদের পুনরায় আবার ভেরিফিকেশনের জন্য একটা ডেট দিয়েছে। এই রকম মেলগুলো কিন্তু আসছিল। এবার আপনারা বলবেন যে দাদা এতদিন থেমেছিল, হট করে এখন কেন আসা শুরু করেছে? আপনারা সকলেই জানেন যে এসআইআর এর ফলে কিন্তু অনেকটা দ্রুত গতিতে এখন সিএ এর কাজগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে এখন মেলটা কিন্তু দ্রুত আসা শুরু করেছে। আপনারা অবশ্যই আবেদন করার সময় যে মেলটা দিয়েছিলেন সেই মেলটা কিন্তু লগ ইন করে রাখবেন এবং প্রতিনিয়ত চেক করবেন যে আপনাকে আপনার ভেরিফিকেশনের জন্য ডাকছে কিনা, বা আপনি ভেরিফিকেশন করিয়ে এসেছিলেন আপনার অ্যাপ্রুভাল পেলো কিনা, আপনাকে সিএ সার্টিফিকেট দিয়ে দিল কিনা, এগুলোর জন্য কিন্তু মেল আসে এবং অবশ্যই সেই মেলটা কিন্তু আপনারা লগ ইন করে রাখবেন। এবার যখন আপনারা আবেদন করেছিলেন সেই মেলটা কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের কবে কোথায় কিন্তু এসএমএস মানে মেল এসেছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু নিজেদের যে মেল আইডি যেটা দিয়েছিলেন সেটা কিন্তু লগ ইন করে রাখবেন। তো এখানে যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডিটেলসটা এখানে পরিষ্কার করে ওই ব্যক্তির নাম লেখা রয়েছে, আর পরিষ্কার করে বড় করে কি বলা রয়েছে যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, আর এখানে পরিষ্কার করে একটা নাম্বারও দেওয়া রয়েছে। তারপরে আমরা যদি দেখি এখানে কি কি বলা রয়েছে সেগুলো যদি দেখি, মোটামুটি এখানে ইস্যুইং অথরিটি দেওয়া রয়েছে। তারপরে যদি আমরা দেখি ব্যক্তিটার নাম লেখা রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, অকুপেশন দেওয়া রয়েছে, তারপরে প্লেস অ্যান্ড ডেট অফ বার্থ, কোথায় জন্ম হয়েছিল সেটা বলা রয়েছে। তো এই ব্যক্তির আমরা দেখতে পাচ্ছি যে সনাতনপুর, বাংলাদেশ, 8 জুলাই 1955 সালে এই ব্যক্তির কিন্তু জন্ম হয়েছিল। তারপরে আমরা যদি দেখি প্রিভিয়াস ন্যাশনালিটি কী ছিল, বাংলাদেশি, সেটা কিন্তু বলা রয়েছে। ডেট অফ এন্ট্রি 10 অক্টোবর 1982, অর্থাৎ এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু বাংলাদেশ থেকে ভারতে অক্টোবর মাসের 10 তারিখে কিন্তু 1982 সালে এসেছিল। তারপর যদি আমরা দেখি ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড রয়েছে, আর মার্ক আইডেন্টিফিকেশন, অর্থাৎ তার যদি কোনো চিহ্ন থাকে, দাগ থাকে, সেগুলো বা মানে আইডেন্টিফিকেশন করার জন্য এমন কিছু যদি থাকে সেটাও লেখা রয়েছে, যে লেফট লেগে কিন্তু ফিঙ্গার ব্যান্ড রয়েছে সেটা বলেছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি নেম অ্যান্ড ন্যাশনালিটি অফ ওয়াইফ হাজব্যান্ড, আচ্ছা এখানে মনে করুন যে ওয়াইফ এবং হাজব্যান্ড রয়েছে তাদেরও ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, যে পদ্মা সিকদার, বাংলাদেশি বলা রয়েছে। এবং আমরা যদি তারপরে দেখি এখানে বাবার নাম কি রয়েছে, মায়ের নাম কি রয়েছে, তারা কি বাংলাদেশি নাকি বাংলাদেশি নয় সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে পরিষ্কার করে নিচের দিকে কিন্তু ডিজিটালি সাইন বাই বলা রয়েছে, এবং এখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি এই যে ইস্যুয়েন্স অফ সিটিজেনশিপ সার্টিফিকেট লোকেশন দেওয়া রয়েছে। তারপরে আমরা যদি দেখি ডেট, সেটাও কিন্তু দেওয়া রয়েছে যে 24/11/2025 এই সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করা হয়েছে। আজকে কয় তারিখ? আজকে 26 তারিখ, আর ওইটা ইস্যু করা কবে করা হয়েছে? 24 তারিখ, মানে দুদিন হলো। তাহলে আপনারা বুঝতে পারছেন তো যে এই যে সিএ এর যারা ভেরিফিকেশন করে আসছিলেন তাদের কিন্তু মেল আসা শুরু করেছে, বা অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে, বা আপনাদের কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। এবার দেখুন একটা জিনিস ভাবুন, এই ব্যক্তি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেল, তাহলে এই ব্যক্তির এসআইআর যে নামটা বাদ পড়তো সেটা কিন্তু আর পড়বে না। ধরুন ড্রাফট লিস্টে নামটা আসলো না, কিন্তু এই ব্যক্তি তো নাগরিকত্ব পেয়ে গেছে ভারতীয়, তাই না? তাহলে তিনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আমি সিএ এর আন্ডারে এসে আমি এই ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি, অতএব আমি ভারতীয় ভোটার হিসাবে নিজেকে নিযুক্ত করতে পারি। সেই হিসাবে একটা ধরুন অ্যাপ্লিকেশন লিখলো, এবং লিখে সেটা কিন্তু ওই যখন হেয়ারিং হবে তখন দিল। তখন তারা সত্যিই দেখবে হ্যাঁ সিএ আইনের মাধ্যমে তো এই ব্যক্তি নাগরিকত্ব পেয়ে গেছে, তাহলে এই ব্যক্তিকে তো ভোটার অধিকার থেকে বাদ দেওয়া যাবে না, কারণ এই ব্যক্তি এখন আমাদের ভারতীয়। তো সেক্ষেত্রে তাদের কিন্তু নাম খসড়া তালিকায় চলে আসবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই দ্রুত কেন কাজটা করা হচ্ছে? আপনারা জানেন যে এসআইআর এর যাদের নাম বাঁচাতে চায়, মানে তাদের কিন্তু এই যে সার্টিফিকেট সেটা খুব প্রয়োজন রয়েছে। যাদের ডকুমেন্টও নেই, যাদের 2002 সালে বাবা মা ঠাকুরদা কারো নাম কিন্তু নেই, তাদের ক্ষেত্রে একমাত্র কিন্তু রক্ষা কবচ সেটা হচ্ছে সিএএ। তাই কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত বলি, যাদের একদমই কোনো ডকুমেন্ট নেই, আপনারা পিওর বাংলাদেশি, তাহলে অত চিন্তা না করে সিএ এর মাধ্যমে নিজের নাগরিকত্বটা নিন, তাহলে আপনারা বাঁচবেন। না হলে তো আপনাদের যদি সিএতে আবেদন না করেন তাহলে আপনাদের সার্টিফিকেটও হবে না। ধরুন আপনার কাছে ডকুমেন্টও নেই, 2002 সালে আপনার বাবা মা ঠাকুরদার নামও নেই, তাহলে তো আপনার ভোটার অধিকার বাদ হবে, আপনার ভোটার কার্ড তো মানে কি বলে ডিসকন্টিনিউ হবেই, আপনার তো অ্যাক্টিভ থাকবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে। তো সেক্ষেত্রে যখন আপনারা আবার এই সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন আবেদন করে, তখন আপনারা সেটা কিন্তু অ্যাক্টিভ করাতে পারবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার শুধুমাত্র যে অ্যাপ্রুভালের মেল দিচ্ছে এটা কিন্তু নয়, অ্যাপ্রুভালের সাথে সাথে ডেট কিন্তু দেওয়া হচ্ছে ভেরিফিকেশনের, হিয়ারিংয়ের জন্য। অনেকেই দেখছেন যে ইতিমধ্যে মেল পেয়েছেন যে দাদা আমার এত তারিখে, অনেকেই বলছেন যে দাদা আমার একবার ভেরিফিকেশন করিয়েছি, কিছু একটা ডকুমেন্ট বলেছিল আমার মনে পড়ছে না, সেই ডকুমেন্টটা নাকি নেয়নি, পুনরায় আবার ডকুমেন্টের কিন্তু মানে ডকুমেন্ট ভেরিফিকেশন আবার ডেট দিয়েছে, সেটা খুব সম্ভবত ডিসেম্বর মাসের 1 তারিখে হয়তো ডেটটা পেয়েছে। তো এরকম আমি দেখেছি। তো সেক্ষেত্রে অনেক ডকুমেন্ট থাকে যেগুলো কিন্তু অনেকে ডুপ্লিকেটভাবে বানাতে চায়। তো অনেক ডকুমেন্ট আপনারা চাইলেই ডুপ্লিকেট বানাতে পারবেন, কিন্তু সেগুলো আমি বলবো আপনারা করবেন না। সেক্ষেত্রে যেমন ধরা পড়েই যাবেন, বা আপনারা জেনুইনভাবে যান, ডকুমেন্ট যদি না থাকে তাহলে ছেড়ে দিন, আপনি পরে আবেদন করবেন, বা পরে আপনাদের কি মানে সরকার ভাবছে যে ডকুমেন্ট ছাড়া কীভাবে নাগরিকত্ব পাওয়া যাবে, হিন্দুত্বের সার্টিফিকেটের মাধ্যমে শুধু পাওয়া যাবে না, যখন এটা মানে ডিক্লারেশন হবে বা যখন এরকম কোনো ছাড় দেওয়া হবে তখন আপনারা আবেদন করবেন। এখন যাদের রয়েছে তারা শুধুমাত্র করে নিজেদের যে আবেদন সেটা সম্পূর্ণ করবেন এবং আপনাদের যে নাগরিকত্বের সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে যাবেন। তো এরকম আমাকে অনেকেই আরও পাঠিয়েছিলেন। তো যারা ইতিমধ্যে অ্যাপ্রুভাল মেল পেয়েছেন, এরকম সার্টিফিকেটও পাচ্ছেন, তারা কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। সেক্ষেত্রে মানুষরা বুঝতে পারবে যে না সত্যি সিএতে আবেদন করে তারা নাগরিকত্ব পাচ্ছে। বা যদি আপনাদের হিয়ারিং ডেট আসে সেই মেলটা আমাকে পাঠাতে পারেন, তাহলে আমি মানুষকে জানাতে পারবো যে হ্যাঁ এরকম হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হচ্ছে বা পরপর এখন দ্রুত কিন্তু কাজগুলো হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা এখনও আবেদন করেননি তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারেন। আবেদন করতে কি কি লাগে বা ওই যে অ্যাফিডেভিটগুলো বানাতে হয় সেটার জন্য কিন্তু আমি ডেসক্রিপশনে সবসময় লিঙ্ক দিয়ে রাখি, সেই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে ওই কী বলে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন। তাহলে সেই লেখাগুলো কপি করে আপনারা 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে দিয়ে শুধুমাত্র যে ব্যক্তির নামে বানাচ্ছেন অ্যাফিডেভিটটা সেই ব্যক্তিটার নামটা লিখে প্রিন্ট আউট করে উকিল মোহরে দিয়ে সিলমোহর করিয়ে নিয়ে আপনারা কিন্তু সেটাকে সিএর ক্ষেত্রে আবেদন করতে পারেন বা সিএর ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারেন। আপনারা হয়তো সকলেই জানেন যে 3টা অ্যাফিডেভিট লাগে টোটাল, তার মধ্যে 2টো ডিক্লারেশন থাকে, একটা ক্যারেক্টার সার্টিফিকেট থাকে, একটা হিন্দুত্বের সার্টিফিকেট দরকার হয়, একটা ইমেল আইডি, একটা মোবাইল নাম্বার, 2টো ছবি এবং সাথে কিন্তু আপনাদের বাংলাদেশের ডকুমেন্ট থাকলে সেটা এবং ভারতীয় যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু এই সিএতে আবেদন করতে পারেন। আবেদন করার মোটামুটি 1.5-2 মাসের মধ্যে আপনাদের কিন্তু প্রসেস শুরু হয়ে যায়, অর্থাৎ আপনারা হেয়ারিংয়ে ডাক পান, আপনাদের ভেরিফিকেশন হয় এবং মেলের মাধ্যমে সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যান বা আপনাদের নাগরিকত্বের সার্টিফিকেট কিন্তু দিয়ে দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের আর কোনো রকম প্রবলেম কিন্তু নেই। এবার সিএ নিয়ে যারা ভয় পাচ্ছিলেন যে দাদা আমরা তো আবেদন করে আছি কিন্তু আমাদের ভেরিফিকেশন হচ্ছে না বা ভেরিফিকেশন হয়ে গেছে আমাদের নাগরিকত্ব সার্টিফিকেট দিচ্ছে না, এই প্রবলেমগুলো কিন্তু দ্রুত সলভ হতে চলেছে। যখনই আবারও কোনো আপডেট এরকম পাবো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে দিতে থাকবো। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু ইনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।